এই 15 দিনে লুজিয়া থেওংকে মিস করেছে ঠিকই, কিন্তু আগের মতো ফোন করেনি, তেমন কথাও বলেনি, তবে টেক্সট করেছে, সেটাও অল্প। থেওং সুযোগ পেলেই লুজিয়াকে ফোন দিয়ে কথা বলে। লুজিয়া আস্তে আস্তে নিজেকে থেওং এর সেলিব্রিটি জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার শিখে গেছে। तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। পনেরো দিন পর থেওং বাড়ি ফিরে আসে। থেওং লুজিয়ার কাছে এসে কেবল জড়িয়ে ধরবে এমন সময় দেখে মা তাদের পিছনেই দাঁড়িয়ে আছে। থেওং মাকে দেখে না দেখার ভান করে লুজিয়ার গালের নোংরা মুছে দেওয়ার ভান করছে। লুজিয়া অবাক হলো আর মনে মনে ভাবলো, থেওং এর আবার কি হয়েছে। লুজিয়া বলল, কি হয়েছে থেওং, আমার গালে কিছু লেগে আছে? থেওং বলল, গালে কি ভরিয়েছ, ভালো করে পরিষ্কার করবে না? আর চোখে তাকিয়ে একটু জোরে জোরেই বলল। লুজিয়া বলল, কি ভরেছে, আমি তো কিছুই করিনি বলে ঘুরতে দেখে মা দাঁড়িয়ে আছে। লুজিয়া থতমত খেয়ে আবার থেওং এর দিকে ঘুরে এবং বলে, আমি আমি ওই বাগানে গিয়েছিলাম, মেবি ওখান থেকে মাটি লেগেছে, আমি পরিষ্কার করে আসছি, হ্যাঁ বলে পিছন দিকে ঘুরে গাল ধরে দ্রুত হেঁটে যায় মায়ের সামনে দিয়ে। থেওং এসে মাকে জড়িয়ে ধরে। লুজিয়া দরজা দিয়ে উকি দেয় থেওং এর দিকে। থেওং মাকে জড়িয়ে ধরে পিছন থেকে লুজিয়াকে দেখে হাসছে। লুজিয়াও মুচকি হাসে। থেওং ইশারা করে লুজিয়াকে নিজের রুমে ডাকে, কিন্তু লুজিয়া মানা করে। থেওং বড় বড় চোখ করে লুজিয়াকে নিজের রুমে আসতে বলে। তখনও লুজিয়া মুচকি এসে না বলে নিজের রুমে চলে যায়। টাইম স্কিপ। থেওং নিজের রুমে যায়। লুজিয়া থেওং এর রুমে গেল, দেখে থেওং নেই, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। হঠাৎ চোখ আটকে গেল ড্রেসিং টেবিলে রাখা কিছু রিং এর উপর। সামনে এগিয়ে গিয়ে দেখে থেওং এর হাতের সবগুলো রিং খুলে রেখেছে। লুজিয়া মুচকি এসে ভাবে, ছেলেটা হাতে কত রিং পরে, তবে এটা বলতেই হবে, থেওং এর হাতের রিং গুলো আসলেই খুব সুন্দর, ওকে খুব মানায়। আর আমার বরটার হাতও তো অনেক সুন্দর। ভাবতে ভাবতে থেওং ওয়াশরুম থেকে বের হয়, খালি গায়ে কোমরে টাওয়েল পেঁচিয়ে চুল মুছতে মুছতে। থেওং দেখে লুজিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার রিংগুলোর দিকে তাকিয়ে আছে। থেওং ধীর পায়ে হেঁটে গিয়ে পিছন থেকে লুজিয়াকে জড়িয়ে ধরে। লুজিয়া চমকে উঠে আয়নার দিকে তাকায়, দেখে তার পিছনে থেওং দাঁড়িয়ে। থেওং তার থুতিটা লুজিয়ার কাঁধের উপর রেখে বলে, আমি কখন আসতে বলেছি, তুমি এখন আসলে? লুজিয়া পিছন দিকে ঘুরতে দেখে থেওং একদম খালি গায়ে কোমরে টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। লুজিয়া তাড়াতাড়ি চোখ বন্ধ করে। লুজিয়া বলল, থেওং এইভাবে কেন? থেওং বলল, কিভাবে? লুজিয়া বলল, আচ্ছা আমি পরে আসছি বলে মাথা নিচা করে চলে যেতে লাগলে থেওং দ্রুত পায়ে দরজা বন্ধ করে সামনে গিয়ে দাঁড়ায়। লুজিয়া বলল, কি করছো থেওং, সরে যাও, আমাকে যেতে দাও। থেওং লুজিয়ার হাত ধরল। লুজিয়া চমকে ওঠে এবং থেওং এর দিকে তাকায়, দেখে থেওং এর কপাল বেয়ে পানি গড়িয়ে তার গলার সাথে মিশে গিয়ে বুকের মাঝখানে গড়িয়ে নামছে, যেটা খুবই মোহনীয় ছিল। লুজিয়া দ্রুত নিজের নজর সরিয়ে থেওং এর চোখের দিকে তাকায়, দেখে থেওং তার চোখের দিকেই তাকিয়ে আছে। লুজিয়া তাড়াতাড়ি আবারও চোখ বন্ধ করলো, কারণ সে ভীষণ লজ্জা পাচ্ছিল। থেওং বলল, কি হয়েছে, আমার দিকে তাকাও। লুজিয়া বলল, না তাকাবো না, তুমি হাত ছাড়ো। থেওং বলল, জি না, আমি ছাড়বো না। লুজিয়া থেওং এর চোখের দিকে তাকায়, এইবার ছাড়ো। থেওং লুজিয়ার হাত ছেড়ে দেয়। লুজিয়া চলে যেতে লাগলে থেওং দরজায় হাত রেখে বাধা দেয়। লুজিয়া বলল, কি করছো কি? থেওং, আমাকে যেতে দাও। থেওং এর মুখে অন্ধকার হাসি। থেওং বলল, কেন যেতে দেব বলে এক পা দুপা করে লুজিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো।
আর লুজিয়া এক পা দুপা করে পিছিয়ে যায়। লুজিয়া বলল, থেউং কি করছো? থেউং বলল, কই কি করছি আমি? বলতেই লুজিয়া দেওয়ালের সাথে লেগে গেল। থেউং লুজিয়ার ঠোঁটের উপর আঙুল রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, এখন কি করব এটাকে? লুজিয়ার এই কথা শুনতেই গাল কান গরম হয়ে লাল হয়ে যায়, বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে যায়। থেয়ং আস্তে আস্তে লুজিয়ার ঠোঁটের দিকে এগিয়ে আসলে লুজিয়া তাড়াতাড়ি চোখ বন্ধ করে এবং দেয়ালের সাথে একদম মিশে দাঁড়ায়। থেয়ং এর গরম নিঃশ্বাস লুজিয়ার ভিতরকে কাঁপিয়ে দিচ্ছে। থেয়ং লুজিয়ার গলার দিকে মুখ এগিয়ে নিয়ে বলল, আমি মিস করছিলাম এই ঘ্রাণ, এটা আমাকে পাগল করে লুজিয়া। বলে লুজিয়ার কানে আস্তে করে বাইট করে। লুজিয়া মোয়ান করে কেকিয়ে বলল, আহ থেয়ং। এমন সময় কেউ দরজায় নক করলো। লুজিয়া আর থেয়ং দুজনাই চমকে ওঠে এবং দ্রুত সরে যায় তারা। থেয়ং বলল, কে? জেনি বলল, ভাইয়া আমি জেনি। লুজিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। থেয়ং লুজিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? তোমার গালগুলো লাল হয়ে গেছে। লুজিয়া বলল, আহ থেয়ং চুপ করো। থেয়ং বলল, আয় জেনি ভিতরে আয়। জেনি ভিতরে এসে দেখে লুজিয়া দাঁড়িয়ে আছে আর থেয়ং আলমারি থেকে টি শার্ট বের করছে। জেনি লুজিয়াকে দেখে একটু রাগ করলো। জেনি বলল, মনে হচ্ছে তুমি ব্যস্ত ভাইয়া, আমি পরে আসছি তাহলে। লুজিয়া বলল, না না তোমার ভাইয়া। বলতেই জেনি বলল, আমি তোমার সাথে কথা বলিনি, আমি আমার ভাইয়ার সাথে কথা বলছি। থেয়ং বলল, হয়েছে, বল কি বলবি, আমি ব্যস্ত নেই। জেনি বলল, সব কথা সবার সামনে বলা যায় না। লুজিয়াকে কটাক্ষ করেই বলল কথাটি। লুজিয়া বলল, থেয়ং আমি তাহলে পরে আসি, হ্যাঁ? বলে 1 মিনিটও না দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল মুখটা ভার করে। আবারও দরজা দিয়ে বেরিয়ে দরজা দিয়ে উকি দেয় এবং থেয়ংকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি চা খাবে? থেয়ং মাথা নাড়িয়ে মুচকি হাসে। লুজিয়া চলে যায়। থেয়ং বলল, বল কি বলতে এসেছিস? কিছু হয়েছে? কোনো সমস্যা? জেনি বলল, কোনো সমস্যা না, আবার সমস্যা। থেয়ং বলল, কি সমস্যা? জেনি কিছুক্ষণ চুপ করে বলল, তোমার বন্ধু আমাকে খুব জ্বালায়। থেয়ং বলল, কি? কে? জেনি বলল, আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না, কোনো কাজ শান্তি মতো করতে দেয় না মন দিয়ে। থেয়ং বলল, মানে কি? আমার আবার কোন বন্ধু তোকে জ্বালাবে? জেনি বলল, কেন জিমিন? থেয়ং বলল, জিমিন? জিমিন কি করেছে? জেনি বলল, ভাইয়া আমি জানি না আমি কবে থেকে ওরে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু ওরা এখন আমার চাই। বলতেই লুজিয়া চা নিয়ে আসে। জেনি লুজিয়াকে দেখেই রেগে যায়। জেনি বলল, তুমি দেখোনি আমি ভাইয়ার সাথে কথা বলতে এসেছি? তোমার যদি কোনো কিছু বলার থাকে পরে এসে বলো, এখন যাও। লুজিয়া বলল, আমি তো শুধু থেয়ংকে চা দিতে এসেছিলাম। জেনি বলল, আমাকে দাও। বলে লুজিয়ার হাত থেকে চায়ের কাপটা কেড়ে নিল। জেনি বলল, এখন যাও। থেয়ং কোনো কথাই বলছে না। লুজিয়া থেয়ং এর দিকে তাকালো, তারপর চলে গেল। জেনি বলল, ভাইয়া আমি চাইলে জিমিনকে বলতে পারি, কিন্তু সাহস হচ্ছে না। তুমি কি ওকে জানাবে প্লিজ? থেয়ং বলল, কি বলবো আমি ওকে? আর বিষয়টা ও কিভাবে নিবে? জেনি বলল, আমি এত শুধু বুঝি না ভাই, আমি জিমিনকে চাই, ব্যাস। জেনির কণ্ঠে জেদি একটা ভাব নিয়ে বলল। টাইম স্কিপ। রাতে লুজিয়া বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, কবে থেয়ং আমাকে সবার সামনে নিয়ে আসবে, আর কতদিন আমাকে এভাবে অপেক্ষা করতে হবে। ভাবতেই লুজিয়ার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে থেয়ং কল করেছে। লুজিয়া মুচকি এসে ফোনটা রিসিভ করলো। লুজিয়া বলল, কি হয়েছে থেয়ং? থেয়ং বলল, আমার রুমে আসো। লুজিয়া একটু লাজুক স্বরে বলল, কেন? থেয়ং বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে, আসো না জান প্লিজ। লুজিয়া বলল, এত ঢং করতে পারো থেয়ং তুমি? ওকে ওয়েট, আমি আসছি। লুজিয়া থেয়ং এর রুমে গিয়ে দেখে রুমের লাইট বন্ধ। লুজিয়া লাইট অন করবে এমন সময় থেয়ং লুজিয়ার হাত খপ করে ধরল। লুজিয়া ভূত দেখার মতো চমকে ওঠে। থেয়ং ক্ষীণ গলায় বলল, লাইট দিও না। লুজিয়া বলল, কেন? থেয়ং এর নাকের সাথে ঠোঁটের সাথে স্পর্শ হতে লাগে। থেয়ং আস্তে করে লুজিয়া ঠোঁটে চুমু দেয়। থেয়ং বলল, এমনি, আলো ভালো লাগছে না।
তুমি বসো, আমি জানালার পর্দা সরিয়ে দিচ্ছি। লুজিয়া বিছানায় বসলো। থেয়ং জানালার পর্দা সরিয়ে দিল। রুমের ভেতর চাঁদের মিষ্টি আলোতে আলোকিত হয়ে যায়। থেয়ং লুজিয়ার পাশে বসে। লুজিয়া বলল, কি হয়েছে থেয়ং, তুমি ঠিক আছো? বলে থেয়ং এর হাত ধরে। থেয়ং লুজিয়ার গলা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, ঠিক আছে, তবে একটা ঝামেলায় পড়েছি। লুজিয়া থেয়ং এর চিবুক ধরে তার দিকে করে এবং থেয়ং এর ঠোঁটে আঙুল দিয়ে আস্তে আস্তে ঘষছে আর বলছে, কি হয়েছে আমার জানটার? থেয়ং বলল, জেনি জিমিনকে পছন্দ করে। লুজিয়া চমকে সোজা হয়ে বসে বলল, সত্যি? লুজিয়ার চোখে মুখে খুশি। থেয়ং বলল, লুজিয়া বলল, এটা তো ভালো খবর, জেনির সাথে জিমিনকে অনেক ভালোই মানাবে। থেয়ং বলল, সেটা বড় কথা না, জেনি পছন্দ করে, এখন জিমিন তো নাও পছন্দ করতে পারে। জেনি জিমিনকে বলতে পারছে না, এখন আমাকে বলতে বলছে। আমি কি করে ওরে বলি বুঝতে পারছি না, আমি যে কি করব। লুজিয়া বলল, একটা কাজ করো, জিমিনকে বাড়িতে আসতে বলো, তারপর না হয় জিমিনকে জেনির সাথে একা কথা বলার সুযোগ করে দিও। জেনি যদি না বলে তখন তুমি জিমিনকে সরাসরি জিজ্ঞাসা করবে জেনিকে তার কেমন লাগে। থেয়ং মুচকে এসে বলল, এইটা ভালো আইডিয়া, কিন্তু আমি ভাবছি এখন এই কাজ না করে আরো কিছুদিন পর করি, সামনের সপ্তাহে আমাদের নতুন গান রিলিজ হবে, তারপর না হয় বলবো। লুজিয়া বলল, এটাও ঠিক আছে। থেয়ং লুজিয়ার কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই কিউটি। লুজিয়া থেয়ং এর কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু জান্টু। ওকে, এখন রুমে যাই, না হয় ম্যাডাম আমাকে আবার খুঁজবে। থেয়ং বলল, ওকে বাই। টাইম স্কিপ। 7 দিন পর নতুন গান রিলিজের জন্য থেয়ংকে যেতে হবে। থেয়ং বলল, লুজিয়া, আমি বেশ কয়েকদিন ওখানেই থাকবো, তুমি নিজের খেয়াল রেখো যান, ঠিক আছে? লুজিয়া বলল, ঠিক আছে আমার লক্ষ্মীটা, বলে গাল ধরে টেনে দিল। থেয়ং লুজিয়ার কপালে চুমু দিয়ে বের হলো। এমন সময় জেনি আসলো। জেনি বলল, ভাইয়া, তুমি কিন্তু জিমিনকে বলবা। থেয়ং বলল, ঠিক আছে, আমি দেখি, বলে থেয়ং চলে গেল। বিটিএস এর এই নতুন গানটা আগের গানের মতো হিট হইল। সবাই খুব খুশি। তারা লাইভে এসে তাদের নতুন গান নিয়ে অনেক কথা বলল, অনেক আনন্দ করলো। এদিকে লুজিয়া ওদের নতুন গান অনেকবার স্ট্রিম করে দেখে এবং তাদের লাইভ দেখতে লাগে। এমন সময় নামজুন থেয়ং এর সোলো গান নিয়ে কথা বলল এবং 2 দিন পর সেটা রিলিজ হবে সেটাও জানালো। লুজিয়া বলল, এবার থেয়ং কি সোলো গান গাইলো কে জানে, আগের বার তো একটা মেয়ের সাথে করেছে, উফ, মনে করতে ইচ্ছা করে না। রাতে থেয়ং লুজিয়াকে ফোন করলো। লুজিয়া বলল, কি করছো থেয়ং? থেয়ং বলল, এই তো শুয়ে আছি, ভাবছি আমার কিউটির সাথে একটু কথা বলি, তাই কল করলাম। লুজিয়া বলল, আচ্ছা থেয়ং, এবার কি সোলো গান গেয়েছো? থেয়ং বলল, বলবো না তো, 2 দিন পর তুমি নিজেই শুনে নিও। লুজিয়া বলল, ঠিক আছে। ওরা কথা বলতে বলতে এর মাঝে জেনি ফোন দেয়, তাই লুজিয়ার কল কেটে দিয়ে জেনির কল রিসিভ করে। জেনি বলল, ভাইয়া, জিমিনের সাথে কথা বলেছো? থেয়ং বলল, না এখনো বলিনি। জেনি বলল, কেন? তাহলে আবার কবে বলবে? থেয়ং বলল, বলবো, সুযোগ বুঝিয়ে বলবো। জেনি বলল, আচ্ছা বাই। থেয়ং বলল, বাই। থেয়ং বাসায় ফিরল। বাড়িতে ঢুকে এদিক ওদিক তাকালো, দেখলো লুজিয়া নেই। থেয়ং নিজের রুমে চলে গেল। কিছু সময় পরেই লুজিয়া থেয়ং এর রুমে যায়। থেয়ং লুজিয়াকে দেখে দৌড়ে এসে টাইট একটা হাক করে বলল, কোথায় ছিলে আমার জানটা, বলে গলার মাঝে নাক গুজে দেয়। এখন বাসায় এসে তোমাকে না দেখতে পেলে আমার ভালো লাগে না লুজিয়া। লুজিয়া কোনো কথাই বলল না। থেয়ং বলল, কি হয়েছে, তোমার মন খারাপ? লুজিয়া নিজের ফোন থেয়ং এর সামনে ধরল। থেয়ং এর নিউ সোলো গানের ভিডিও। থেয়ং বলল, কি হয়েছে লুজিয়া, গানটা তোমার পছন্দ হয়নি? লুজিয়া বলল, হয়েছে, কিন্তু তোমার ভিডিও পছন্দ হয়নি। তুমি এইভাবে একটা অন্য মেয়েকে জড়িয়ে ধরলা, আবার ওই মেয়েটা তোমার গালে হাত দিয়েছিল আর তুমি মেয়েটাকে এভাবে ঘুরে ঘুরে দেখছিলা, সিরিয়াসলি? থেয়ং হেসে দিল লুজিয়ার এমন জেলেসি দেখে এবং তার কথা শুনে। লুজিয়া বলল, তুমি হাসছো?
থেয়ং সিরিয়াসলি তুমি হাসছো? থেয়ং বলল, হাসবো না লুজিয়া, এটা শুধুমাত্র একটা গানের ভিডিও, আর কিছুই না। লুজিয়া বলল, কিছুই না? সিরিয়াসলি কিছুই না? মেয়েটা তোমাকে দেখেছো? থেয়ং লুজিয়াকে পিছন থেকে জড়িয়ে বলল, ও একটা মডেল, শুধুমাত্র আমার সাথে অভিনয় করেছে। তুমি তো দেখে এত জেলাস হচ্ছ। ইস, পাগলি বউ আমার। লুজিয়া বলল, আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারি না থেয়ং, তুমি শুধু আমার। থেয়ং লুজিয়াকে সামনে ঘুরিয়ে পড়ল, হুম হুম হুম, আমি শুধু তোমারই জান, বলে লুজিয়ার মাথা ধরে বুকের সাথে জড়িয়ে নিল। থেয়ং লুজিয়াকে বুক থেকে সরিয়ে বলল, ও ভালো কথা লুজিয়া, কাল জিমিনকে বাড়িতে আসতে বলেছি। এর ভেতর জেনি আসলো। জেনি বলল, ভাইয়া তোমার সাথে কথা বলবো। লুজিয়া বলল, থেয়ং আমি পরে আসবো, তুমি কথা বলো জেনির সাথে। জেনি বলল, এক্সকিউজ মি, তুমি আমার নাম ধরে বললা? তোমার তো সাহস কি করে হলো, হ্যাঁ? বলে রেগে ঝাড়ি দেয় লুজিয়াকে। লুজিয়া বলল, তুমি আমার বয়স অনেক ছোট হবে, আমি তোমার নাম ধরে ডাকতে পারি না। জেনি বলল, না পারো না, খবরদার আমার নাম ধরে ডাকবে না, এখন যাও এখান থেকে। থেয়ং চোখের পলক ফেলে লুজিয়াকে শান্ত থাকতে বলে। লুজিয়া আর কোনো কথা না বলে মন খারাপ করে চলে গেল সেখান থেকে। জেনি বলল, ভাইয়া জিমিনকে বলেছো? একটু আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো। থেয়ং বলল, বলেছি কাল আসতে, কাল আসবে ও আমাদের বাসায়, তুই ওর সাথে কথা বলবি। জেনি বলল, আমি বলবো? থেয়ং বলল, তুই তোর মনের কথা বলবি। জেনি বলল, আচ্ছা আমি চেষ্টা করব। টেনশনে উত্তর দিল থেয়ংকে। এর পরদিন সকালে জিমিন বাসায় এসে হাজির। বাসায় ঢুকতেই দেখে থেয়ং এর মা। জিমিন বলল, কেমন আছেন আন্টি? মা বলল, জিমিনা ভালো আছি বাবা, তুমি এত সকাল সকাল? একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো। জিমিন বলল, আসলে থেয়ং কালকে আসতে বলেছিল। থেয়ংশি কোথায় আন্টি? মা বলল, ওর রুমে আছে, ঘুমাচ্ছে হয়তো এখনো। জিমিন বলল, ওকে থ্যাংক ইউ, বলে জিমিন থেয়ংয়ের রুমে গিয়ে দেখে সে এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিমিনের মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে গায়ের জ্যাকেট খুলে রাখে, আস্তে করে থেয়ংয়ের বিছানায় উঠল এবং থেয়ংয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। থেয়ংকে জ্বালানোর জন্য ওর গায়ের উপর পা তুলে দিল। থেয়ং ঘুমের মধ্যেই জিমিনের পা সরিয়ে দিল। জিমিন মুখ টিপে টিপে হাসে। থেয়ং এর বুকের উপর হাত রাখলো। থেয়ং জিমিনের হাত ধরে ঘুরে শুলো তার দিক হয়ে এবং ঘুমের মধ্যে জিমিনের হাতে চুমু দিয়ে বলল, লুজিয়া এত সকাল সকাল কেন বেবি? জিমিন বলল, না লুজিয়া না, আমি, বলে মুখ ধরে হাসে। থেয়ং বলল, লুজিয়া এমন ভাবে কথা বলছো কেন? তোমার ভয়েস জিমিনের মতো শোনায় কেন? জিমিন থেয়ং এর বুকে জোরে করে চিমটি কাটে। থেয়ং লাফ দিয়ে ওঠে এবং ঘুরে তাকিয়ে দেখে জিমিন শুয়ে আছে। থেয়ং বলল, জিমিনা তুই এখানে? জিমিন বলল, কেন রে? শুয়ে শুয়ে লুজিয়া লুজিয়া করা, আবার হাতে চুমু দেওয়া, ওকে ডেকে নিয়ে আসলে তো পারিস। থেয়ং লজ্জা পায়। যাক বাদ দে, ওই তুই এখানে কিসের জন্য? জিমিন বলল, হ্যাঁ তুই তো আমাকে কাল আসতে বললি। থেয়ং বলল, তাই বলে এত সকালে? এখন তো সবে মাত্র 8টা বাজে, তুই এত সকালে কেন? বলতেই জিমিন বলল, তুই তো আমাকে সময় বলে দিসনি, তাই আমি সকাল সকাল চলে আসছি। থেয়ং বলল, বুঝতে পারছি, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি, টাইম স্কিপ। থেয়ং বলল, চল জিমিন আমরা নিচে গিয়ে বসি, হল রুমে বসে কথা বলা যাবে। জিমিন থেয়ং নিচে গিয়ে হল রুমে বসলো। থেয়ং বলল, জিমিন ওই যে লুজিয়া। জিমিন ঘুরে তাকিয়ে বলল, কেমন আছো কিউটি? লুজিয়া বলল, জিমিনা খুব ভালো আছি, তুমি কেমন আছো? জিমিন বলল, আমিও ভালো, আসলে সকাল সকাল চলে এসেছি, কি করব বলো? থেয়ং আমাকে সময় বলে দেয়নি কখন আসতে হবে, বলেছে আমার বাড়িতে আসবি একটু, তাই সকাল সকালই চলে এসেছি। ভালো করেছি না বলো? লুজিয়া বলল, খুব ভালো করেছো। থেয়ং বলল, শিয়া জেনিকে একটু জাগিয়ে দাও, বলো বাসায় মেহমান এসেছে। শিয়া জেনির রুমে গিয়ে জেনিকে ডাকলো। জেনি বিরক্ত হলো। জেনি বলল, কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? শিয়া বলল, ম্যাডাম থেয়ং স্যার আপনাকে উঠতে বলেছে, বাসায় মেহমান এসেছে। জেনি লাফ দিয়ে উঠে বলল, কে এসেছে? শিয়া বলল, জিমিন স্যার এসেছে।
জেনি বলল, ওকে তুমি যাও, আমি আসছি। শিয়া চলে গেল। জেনি খুব খুশি। জেনি উঠে আলমারি খুলে ভাবছে কি ড্রেস পরবে। ভাবতে ভাবতে জেনি বলল, আচ্ছা জিমিন কি রঙের ড্রেস পরেছে, একটু দেখে আসি তো। বলে জেনি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে দেওয়ালের আড়ালে গিয়ে দেখলো জিমিন গাঢ় নীল রঙের টি শার্ট পরে এসেছে, তার উপর কালো রঙের জ্যাকেট। জেনি তাড়াতাড়ি রুমে গিয়ে নীল রঙের ড্রেস বের করলো এবং বলল, বেশ মানাবে ওকে আর আমাকে, বলে লজ্জায় মুখে হাত দিল। তারপর জেনি ফ্রেশ হয়ে নিচে নীল রঙের ড্রেসটা পরে আসলো। জেনি বলল, হাই জিমিন। জিমিন বলল, হাই। জেনি বলল, কেমন আছো? জিমিন বলল, ভালো। এদিকে লুজিয়া জিমিন আর থেয়ং এর জন্য কফি নিয়ে আসলো। থেয়ং বলল, তুমি কেন কষ্ট করে নিয়ে আসলে? শিয়াকে বলতে। লুজিয়া বলল, সমস্যা নেই, আমাদের বাসায় মেহমান এসেছে বলে কথা। জেনি বিরক্ত বোধ করলো। এমন সময় মা আসে। মা বলল, আরে সবাই এখানে তো। জিমিন, তোমার বাসায় সবাই কেমন আছে? জিমিন বলল, ভালো আছে আন্টি। জেনি শিয়াকে ডাকলো এবং বলল কফি দিয়ে যেতে। জেনি জিমিনের দিকে তাকিয়ে জিমিনের কথা শুনছে এবং মুচকি মুচকি হাসছে। থেয়ং খেয়াল করলো বিষয়টা। থেয়ং মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, আর পাগলি বোনটা জিমিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। যেভাবে তাকিয়ে আছে, মার চোখে না পড়লেই হয়। ইস, কি যে করি আমি ওরে। এমন সময় শিয়া কফি নিয়ে আসতে লাগলে লুজিয়া বলল, শিয়া, আমি কফি দিচ্ছি, তুমি কিচেন রুমে যাও। হ্যাঁ, সবার জন্য ব্রেকফাস্ট বানাও, ঠিক আছে? শিয়া বলল, ঠিক আছে ম্যাডাম। লুজিয়া কফি নিয়ে এসে জেনিকে বলল, এই যে তোমার কফি। জেনি চমকে ওঠে এবং জেনির হাতের সাথে কফির মগটি ধাক্কা লাগে। অল্প একটু কফি জেনির ড্রেসের উপর পড়ে যায়। জেনি তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। সবাই তাকালো। লুজিয়া টি টেবিলের উপরে কফির মগ রেখে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি জেনি। জেনি রেগে বলল, খবরদার, আমার নাম ধরে ডাকবে না। আমি কফি শিয়াকে আনতে বলেছি, তুমি কেন নিয়ে এসেছো? লুজিয়া বলল, শিয়া আনছিল কফিটা, আমি ওর হাত থেকে নিয়ে এসেছি। জেনি বলল, তোমার সাহস কি করে হলো? একটা স্টুপিড মেয়ে কোন দেশ থেকে যে ভাইয়া ধরে নিয়ে এসেছে কে জানে। কোনো ম্যানার্স নেই, তোমাকে দেখলে আমার বিরক্ত লাগে। জিমিন থেয়ং হতভম্ব হয়ে জেনির দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। জেনি বলল, উফ, আমার ড্রেসটাই খারাপ করে দিল, বিরক্তকর। তোমার কোনো আইডিয়া আছে আমার ড্রেসের দাম কত? জীবনে তো এমন ড্রেস চোখেও দেখোনি, স্টুপিড একটা। মা রেগে গেল এবং চিৎকার করে বলল, জেনি, বুঝে কথা বলো। জেনি ওর মায়ের দিকে তাকিয়ে বলল, রেগে যাচ্ছ কেন? আমি ভুল বলেছি? এই মেয়েটার কোনো ক্লাস আছে? কোন যোগ্যতা আছে আমাদের সাথে উঠা বসা করার? মা বলল, জেনি বড্ড বেশি। বলতেই লুজিয়া বলল, ম্যাডাম, আমাকে এখন যে কথাগুলো সে বলল এর জবাব আমি দিব, আপনি ওরে এখন কিছু বলেন না প্লিজ। জেনি বলল, তোমার মতো মেয়ের কথা আমি শুনবো? কখনোই না। বলে জেনি যেতে লাগলে লুজিয়া জেনির হাত ধরে। জেনি বলল, লুজিয়া, তোমার এত বড় সাহস কি করে হলো আমার হাত ধরার? লুজিয়া বলল, আমার কথা শুনে তারপর এখান থেকে যাবে। লুজিয়ার কথার মাঝে একটা রাগ কাজ করছিল। জেনি চোখ গরম করে বলল, আমার হাত ছাড়ো। লুজিয়া শান্ত গলায় বলল, জেনি সোফায় বসো। জেনি বলল, তোমার কথা মতো? তুমি কে, হ্যাঁ? লুজিয়া বলল, আমার কথা মতোই, বসো। বলে জেনির হাত ধরে সোফায় বসালো। লুজিয়া বলল, আমার কথা এবার মন দিয়ে শোনো। প্রথমে, আমি তোমার বয়সে বড়, আমার নাম ধরে ডাকা তোমার কোনো অধিকার নেই। আর আমি এখন তোমাকে কিছু বলিনি শুধুমাত্র থেয়ংয়ের কারণে। আমি থেয়ংকে ভালোবাসি, তুমি থেয়ংয়ের কাজিন হও। আর আমি যাকে ভালোবাসি তার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসাও আমার দায়িত্ব। তুমি যদি থেয়ংয়ের বোন না হতে তাহলে এখন এক থাপ্পড় মেরে তোমাকে বুঝিয়ে দিতাম বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। জেনি বলল, কি? তুমি আমাকে থাপ্পড় মারতে চাইলে? জেনি থেয়ংয়ের দিকে তাকিয়ে বলল, দেখ ভাইয়া, কোন দেশ থেকে ধরে নিয়ে এসেছিস তাকে। লুজিয়া বলল, খবরদার জেনি, আমার দেশ নিয়ে কথা বলবে না। আমি তোমাকে কিছু বলি না বা তোমার কোনো কথার জবাব দিই না শুধুমাত্র থেয়ংয়ের কারণে। আমি জবাব দিই না এর মানে তুমি এটা বুঝে নিও না আমি জবাব দিতে পারি না। কোনো দেশকে কটাক্ষ করে কথা বলার
সে দেশের সম্পর্কে কথা বলা, আমি শুধুমাত্র থেউংয়ের কারণে তোমার খারাপ ব্যবহারগুলো সহ্য করছি, কারণ আমি থেউংকে নিজের থেকেও বেশি ভালোবাসি। থেউং যদি কখনো আমাকে বলে, লুজিয়া আমার জন্য তোমাকে মরতে হবে, আমি থেউংকে ঘুরে কখনো প্রশ্ন করব না যে কেন। আমি খুশি খুশি নিজের প্রাণ দিয়ে দিব। আমি তাকে এতটাই ভালোবাসি। থেউং লুজিয়ার কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে যায়। তার দিকে তাকিয়ে থাকে। জিমিনও তাকিয়ে থাকে লুজিয়ার দিকে। লুজিয়া বলল, আমি একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। সম্মান পাওয়া তোমার যেমন অধিকার, আমারও ঠিক তেমনই অধিকার। কথাটা যেন মাথায় থাকে। বলে লুজিয়া কেঁদে ফেলে এবং রুমে চলে যায়। জেনি আর কোনো কথা না বলে সেও রুমে চলে যায়। মাও উঠে চলে যায়। জিমিন রেগে থেয়ংয়ের দিকে তাকিয়ে বলল, ছি থেয়ং, তোর বোন লুজিয়াকে এত অপমান করলো আর তুই চুপচাপ বসে শুনলি? তোর বোনকে কিছু বললি না? আমি এটা তোর থেকে আশা করিনি, সিরিয়াসলি। বলে জিমিনও চলে গেল। থেয়ং জিমিনকে দাঁড়াতে বলল। জিমিন দাঁড়ালো না। জিমিন গাড়িতে উঠে বসলো। থেয়ংও বসলো। জিমিন বলল, গাড়িতে বসলি কেন? থেয়ং বলল, কেন বসতে পারি না? আমি তোর সাথে যাব। জিমিন বলল, আমি বাড়ি যাব, তুই নাম। থেয়ং বলল, না, আমি নামবো না, আমি তোর সাথে যাব। জিমিন থেয়ংকে সাথে নিয়ে গেল। থেয়ং বলল, ফাঁকা জায়গা থেকে গাড়িটা থামা, তোর সাথে কথা আছে। জিমিন একটা ফাঁকা জায়গা থেকে গাড়িটা দাঁড় করায়। থেয়ং বলল, জিমিন আসলে বলতেই জিমিন থেয়ংকে বলতেই দিল না। জিমিন বলল, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই আগে একটা কথার জবাব দে তো। লুলিয়াকে যখন বাড়ি থেকে নিয়ে আসলি তখন ওর বাবা মাকে কি বলেছিলিস? থেয়ং বলল, কি বলেছিলাম? জিমিন বলল, বলেছিলিস আপনার মেয়েকে আমি কখনো কষ্টে রাখবো না, ওর খেয়াল রাখবো। এই তুই ওর খেয়াল রাখছিস? মেয়েটাকে অনেক কষ্ট দিলি থেয়ং তুই। থেয়ং বলল, জিমিন তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিছু বলিনি, কারণ আমি চাই লুজিয়া নিজের কথাগুলো নিজে প্রতিবাদ করে জানাক। আমি খেয়াল করেছি জেনি যখনই লুজিয়ার সাথে খারাপ ব্যবহার করে, লুজিয়া আমার দিকে তাকিয়ে থাকে। কেন এমন হবে? তার কাছে আত্মসমর্পণ কেন করছে? আমার কথা তোমাকে অপমান করছে, তুমি তার জবাব দাও। তুমি আমার উপর কেন নির্ভর হচ্ছ? জিমিন বলল, ঠিক আছে, কিন্তু তুই তো কিছু বলতে পারতি। থেয়ং বলল, পারতাম, তবে আমি অপেক্ষা করছিলাম লুজিয়া কবে জবাব দেয় সেটার। এখন বলবো বাড়িতে যে। জিমিন বলল, চল যাওয়া যাক, এখন লোক সমাগম বাড়ছে, কেউ চিনে ফেলার আগে আমাদের বের হতে হবে, না হয়তো এখান থেকে বের হতে পারবো না। টাইম স্কিপ। এরপর জিমিন থেয়ংকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। থেয়ং বাড়িতে ঢুকে দেখলো জেনি বসে আছে। জেনি থেয়ংকে দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল। থেয়ং সোফায় বসলো। জেনি বলল, ভাইয়া। জিমিন বলতেই মাও আসলো। মা থেয়ংকে বলল, জিমিন কি মনে করলো? ছি 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 ছি, কি একটা অবস্থায় বাসার। জেনি বলল, সরি ভাইয়া, আসলে আমার খুব রাগ উঠে গিয়েছিল। মুখ ভার করে বলল, কিন্তু ওই মেয়েটা। বলতেই থেয়ং বলল, শাট আপ। মেয়েটা কি? হ্যাঁ, ওর একটা নাম আছে, ওর নাম লুজিয়া। লুজিয়া থেয়ং এর আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দেখলো থেয়ং জিনির সাথে চিৎকার করছে। থেয়ং বলল, লুজিয়াকে আমি ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছি। আমি তোকে ওর সাথে অনেকবার খারাপ আচরণ করতে দেখেছি। আমি কিছু বলিনি, আমি চেয়েছি লুজিয়া নিজে কিছু বলুক। জেনি বলল, ভাইয়া তুমি ওই মেয়েটার জন্য আমার সাথে। থেয়ং বলল, ওর নাম লুজিয়া, লাস্টবার বললাম। ওকে আপু বলবি, না হয় ভাবি বলবি। জেনি বলল, ভাবি? হাহ, কখনোই না, ওর আমার ভাবি হওয়ার কোনো যোগ্যতা নেই। মা বলল, জেনি। মা চিৎকার করলো। থেয়ং বলল, মা তুমি উত্তেজিত হও না, আমি কথা বলছি তো, আমাকে কথা বলতে দাও। তুই কি বললি? লুজিয়ার যোগ্যতা নেই তোর ভাবি হওয়ার? শুন জেনি, আমি নাম করা একজন সেলিব্রিটি। হাজারো মেয়ে আমার পেছনে লাইন লাগিয়ে বসে থাকে, কিন্তু আমি ওই হাজারো মেয়ের মধ্যে লুজিয়াকে পছন্দ করেছি। লুজিয়ার পিছনে আমি কিম থেয়ং, বিশ্বের নামকরা গ্রুপের সদস্য, আমি ঘুরেছি ওর পেছনে। লুজিয়ার মধ্যে এমন কিছু আমি দেখেছি বিধায় আমি ছুটে গিয়েছি ওর কাছে।
সত্যি তোর কপাল ভালো যে তুই আমার বোন। না হয় আজকে তুই ওর সাথে যে ব্যবহার করেছিস, যদি তোকে একটা থাপ্পড়ও মারতো তাহলে তোর একটা শিক্ষা হতো। থিয়ং এর কথা শুনে লুজিয়ার চোখে পানি চলে আসে। জেনি বলল, ভাইয়া তুমি আমাকে এত বড় কথা বললে? থিয়ং বলল, শুন জেনি, মা সেদিন বলেছিল না মানুষকে মানুষ মনে করতে? তো মানুষকে মানুষ মনে করিস, তাহলে হয়তো ভালো থাকতে পারবি। বলে থিয়ং রুমে চলে যেতে লাগলে দেখে লুজিয়া দাঁড়িয়ে আছে। থিয়ং বলল, মা আমি লুজিয়ার সাথে একটু কথা বলবো। আমি ওরে আমার রুমে নিয়ে গেলাম। মা বলল, হুম। থিয়ং লুজিয়ার হাত ধরল এবং নিজের রুমে নিয়ে গেল। থিয়ং রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। লুজিয়া থিয়ংকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। থিয়ং বলল, হয়েছে হয়েছে, জান কান্না করে না এভাবে। বলে লুজিয়ার চোখ মুছে দিল এবং আলতো করে গালে হাত দিয়ে বলল, সরি লুজিয়া, আমার বোন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি কিছু বলিনি। লুজিয়া, জেনি আমার কাজিন হতে পারে, কিন্তু তার তোমাকে অপমান করার কোনো অধিকার নেই। আর তুমি কোনো ফেলনা মেয়ে না। আমি থিয়ং তোমাকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছি। জানি এখনো আমি তোমাকে এই বাড়িতে সেই অধিকারটা দিতে পারিনি যেটা একজন বউয়ের প্রাপ্য। তাই বলে এই না যে কেউ তোমাকে অপমান করবে আর তুমি সেটা মেনে নিবে বা সহ্য করবে। লুজিয়া বলল, বাদ দাও থিয়ং। বলতেই থিয়ং লুজিয়ার কপালে চুমু দেয়। লুজিয়া বলল, তুমি আমার সাথে থাকলে আমি সব সহ্য করতে পারবো, বাদ দাও এখন এইগুলো। থিয়ং বলল, ওকে ম্যাডাম, বাদ দিলাম। ও ভালো কথা, আজ আমাদের একটা ইন্টারভিউ আছে রাতে। আমি এখনই বের হয়ে যাব, হয়তো রাতে আসবো না বাড়িতে, ওদের সাথেই থাকবো। তুমি রাতে অপেক্ষা করো না, কেমন জান? লুজিয়া বলল, ঠিক আছে। টাইম স্কিপ। থিয়ং মনে মনে ভাবলো, জেনির কথা জিমিনকে কিভাবে বলবে, জিমিন বিষয়টা কিভাবে নিবে। তারা ইন্টারভিউ দিয়ে বাসায় আসলো। থিয়ং ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লো। এমন সময় জিমিন এসে দেখলো থিয়ং শুয়ে আছে। জিমিনকে দেখে থিয়ং উঠে বসে। থিয়ং বলল, জিমিন, তোর সাথে আমার কিছু কথা ছিল। জিমিন বলল, বল, শুনছি। থিয়ং বলল, ভাবছি কিভাবে বলবো, মানে কিভাবে কথা শুরু করবো আর কি। ভাবতেই জিমিন থিয়ং এর কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বল আমায়। থিয়ং বলল, আমার বোন তোকে লাভ করে। জিমিন অবাক হয়ে বলল, কি? থিয়ং বলল, আমি সিরিয়াস, আমার বোন তোকে লাভ করে আর তোকে ওর জীবন সঙ্গী হিসেবে চাই। জিমিন কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু মনে করিস না থিয়ং, তোর বোন আমার যোগ্য না। শুনতে খারাপ লাগছে আমি জানি, কিন্তু তবুও বললাম, আমি এত অহংকারী দেমাগী মেয়ে পছন্দ করি না। যে মেয়ে মানুষকে ছোট করে দেখে, সেই মেয়েকে কেউ যদি নিজের জীবনে নিয়ে আসে, তার জীবনটা শেষ। তুই একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখ, তাহলে বুঝবি আমি কেন এটা বললাম। আমার আর কিছুই বলার নেই। থেউং কোনোই কথা বলল না। জিমিন উঠে চলে গেল। পরদিন সকালে জিমিন বলল, কিরে ঘুমোইলো? থেউং বলল, হয়েছে। জিমিন বলল, থেউং, কালকে রাতের বিষয়টার জন্য সরি, আমার হাতে এভাবে বলা ঠিক হয়নি। থেউং বলল, না না, কোনো ব্যাপার না, তুই তোর মনের কথা বলেছিস, এর শোক আমি কিছু মনে করি নাই। থেউং জিমিনের কাঁধে হাত দিয়ে বলল, শোন ভাই, আমি এইগুলো বিষয় নিয়ে তোকে কখনোই জোর করব না, কারণ সবার নিজের একটা পছন্দ ভালো লাগা থাকে। জেনি আমার বোন হতে পারে, ওর পছন্দের কথা বলেছে, তার মানে এই না যে তাকেও তোর পছন্দ করতে হবে। তুই আমার বন্ধু, তোর ইচ্ছা অনিচ্ছার কেয়ার করি আমি। জিমিন বলল, আমি জানি থেউং, তাই তো তোকে এত ভালোবাসি। থেউং বলল, একটা কথা বলতো, তোর মনে কি অন্য কেউ আছে? জিমিন বলল, আমি এখন এগুলো বিষয় নিয়ে ভাবিনি, এখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, তবে আমার মনে এখনো কোনো মেয়ে জায়গা করে নিতে পারেনি ভাই। যেমন তোর মনে লুজিয়া জায়গা করে নিয়েছে, ঠিক তেমনই যদি কখনো কোনো মেয়ে আমার মনে জায়গা করে নিতে পারে, সবার আগে আমি তোকে জানাবো। ও হ্যাঁ, আজ আর্জেন্ট একটা মিটিং আছে, চল যাই। টাইম স্কিপ। থেউং বাড়িতে আসলো। বাড়িতে ঢুকতেই থেউং এর ফোন বেজে উঠলো। থেউং দেখে লুজিয়া কল করেছে। থেউং মুচকে এসে কলটা রিসিভ করলো। থেউং বলল, হাই হানি। লুজিয়া বলল, হাই, কি করো তুমি?
থেয়ং বলল, এই তো দাঁড়িয়ে আছি, তুমি কি করো? লুজিয়া বলল, বারান্দায় দাঁড়িয়ে আছি। থেয়ং বলল, তাই? থেয়ং কথা বলতে বলতে তার মায়ের রুমে দরজা খুলে দেখলো লুজিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। থেয়ং বলল, আমাকে মিস করছে আমার জানটা? লুজিয়া বলল, করছি তো। থেয়ং বলল, এখনো করছো? লুজিয়া বলল, করছি। থেয়ং বলল, তাই? তাহলে এক কাজ করো, ফোনটা কেটে দাও, তারপর চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে ছাড়ো, আর আই লাভ ইউ বলো। তবে চোখ খোলা যাবে না কিন্তু। তারপর তুমি আপনা আপনি শুনতে পাবে তোমার আই লাভ ইউর উত্তর আসছে। লুজিয়া বলল, কি ব্যাপার থেয়ং, এত ফিল্মি ডায়লগ দিচ্ছ কেন? থেয়ং বলল, এখনই তো বললে তুমি আমাকে মিস করছো, তাই তোমাকে শিখিয়ে দিচ্ছি, একবার করেই দেখো লুজিয়া। লুজিয়া বলল, ওকে, তাহলে ট্রাই করে দেখছি, বাই। বলে লুজিয়া ফোনটা রেখে দেয়। ফোন কেটে লুজিয়া চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ থেয়ং। থেয়ং আস্তে আস্তে লুজিয়ার পিছনে গিয়ে দাঁড়া হলো এবং লুজিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে ধীরে করে বলল, আই লাভ ইউ জান। বলতেই লুজিয়া চমকে উঠে এবং ঘুরে তাকিয়ে দেখে থেয়ং। লুজিয়া খুশিতে থেয়ংকে জড়িয়ে ধরে এবং বলে, খুব মিস করছিলাম তোমায়। এমন সময় মা রুমে এসে দেখলো। মা বলে উঠল, কি হচ্ছে? লুজিয়া থেয়ং দুজনেই চমকে তাকায়। লুজিয়া থেয়ং এর কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। লুজিয়া বলল, আমি এখন যাই বলে রুম থেকে তাড়াতাড়ি হেঁটে বের হয়ে গেল। মা বলল, মেয়েটাকে হাসতে দেখলে ভালোই লাগে। থেয়ং মাথা চুলকিয়ে বলল, না, আমারও। ওর এই খুশি আমাকে তার প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়। মা থেয়ং এর কান চেপে ধরে বলে, ছেলে আমার বড় হয়ে গেছে। থেয়ং বলল, আমার লাগছে। থেয়ং রুমে গিয়ে ফ্রেশ হলো। এমন সময় জেনি আসলো। জেনি বলল, ভাই আসবো? ধীরে করে বলল। থেয়ং বলল, হ্যাঁ আয়। জেনি বলল, সরি ভাইয়া, তোমার সাথে আমার কাল ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। থেয়ং বলল, কিছু বলবি? জেনি বলল, ভাইয়া জিমিন। থেয়ং বলল, আমি জিমিনকে বলেছিলাম, সে রিজেক্ট করে দিয়েছে। জেনি বলল, কেন? আমি কি দেখতে খারাপ? থেয়ং বলল, না, তুই দেখতে খারাপ না, কিন্তু তোর ভেতরটা খারাপ। তুই অনেক অহংকারী জেনি, আর জিমিন এমন মেয়ে একদম পছন্দ করে না। জিমিন নর্মাল সাদাসিধে মেয়ে পছন্দ করে, যার মধ্যে কোনো অহংকার নেই, যেমন লুজিয়া। জেনি বলল, ভাইয়া তুমি এই কথা বলছো? থেয়ং বলল, সে আমাকে যা বলেছে আমি তোকে সেটাই বলছি। জেনি, নিজেকে চেঞ্জ করিস। জিমিন না হোক, জীবনে অন্য কেউ আসবেই, আর তার জন্য না হয় নিজেকে একটু চেঞ্জ করলি। জেনি কোনো কথা না বলে চলে গেল নিজের রুমে। সন্ধ্যাবেলা থেয়ং লুজিয়াকে টেক্সট করে রুমে আসতে বলল। লুজিয়া এসে দেখে থেয়ং রেডি হচ্ছে। লুজিয়া বলল, থেয়ং কই যাচ্ছ? থেয়ং বলল, আমাদের 2টা প্রোগ্রাম আছে, এরপর বুসানে ওখানে একটা রিহার্সেল আছে, সো তাই ওখানে যাচ্ছি। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। লুজিয়া কাছে আসতে থেয়ং লুজিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। থেয়ং বলল, আমি তাড়াতাড়ি ফিরে আসবো জান। লুজিয়া বলল, আমি অপেক্ষা করবো থেয়ংশি। থেয়ং লুজিয়াকে ছেড়ে লুজিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, লুজিয়া, আই ওয়ান্ট টু কিস ইউ বলেই নাকের সাথে নাক ঘষতে লাগে। থেয়ং লুজিয়ার ঠোঁটে আলতোভাবে হাত দিয়ে ধীরে করে বলে, লুজিয়া, একটু লং টাইম নিয়ে কিস করতে ইচ্ছা করছে বলে থেয়ং নিজের ঠোঁট কামড়ে ধরল। লুজিয়া থেয়ংকে সরিয়ে দিয়ে বলল, পাগল হয়েছ? মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে দেখো কি করে। থেয়ং বলল, ওহো লুজিয়া, আর রোম্যান্সের ভিতর মাকে টানো কেন? আমি তোমাকে কিস করব এই কথা মা জানবে কি করে? I really wanna kiss you deeply, please, baby বলে কিস করার জন্য এগিয়ে আসলে লুজিয়া বলল, থেয়ং একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। ওই ওই যে দেখো রুমে জানালা খোলা, কেউ যদি দেখে।
থেয়ং বলল, ওকে আমি বন্ধ করে আসছি বলে জানালা লাগিয়ে দিল এবং লুজিয়াকে বিছানার উপর বসায়। আম রেডি, আই কান্ট ওয়েট বলে এগিয়ে আসলে লুজিয়া আবারও বলে উঠল, দাঁড়াও দাঁড়াও থেয়ংা। থেয়ং বলল, আবার কি হলো? লুজিয়া নখ কামড়িয়ে বলে, দরজাটা তো খোলা রেখেছো, সেটা তো বন্ধ করা হলো না, যদি কেউ দেখে। থেয়ং বলল, ও হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও। থেয়ং তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে লুজিয়ার কাছে এসে বসে। লুজিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে তার চুল ঠিক করে দেয়, নিজের ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নেয়। লুজিয়া থেয়ংয়ের চোখে চোখ রাখতেই থেয়ং লুজিয়ার কোমরে 2 হাত দিয়ে ধরে নিজের দিকে টান দেয় এবং তার থায়ের উপরে বসিয়ে নেয়। লুজিয়া খুব লজ্জা পাচ্ছিল। থেয়ং নিজের নাকটা লুজিয়ার কানের পিছনে ঘষছে এবং ফিসফিস করে বলছে, আর কোনো সমস্যা নেই তো? তো তুমি রেডি? একদম নড়াচড়া করবে না, ঠিক আছে? আমি জাস্ট 2 মিনিট ধরে কিস করতে চাই, প্লিজ। থেয়ংয়ের নাক লুজিয়ার কানে ঘষা খাচ্ছে এবং থেয়ংয়ের ডিপ ভয়েস লুজিয়ার নিঃশ্বাসকে ঘন করে দেয়। লুজিয়া থেয়ংয়ের শার্টের কলার চেপে ধরে। থেয়ং কিস করার জন্য লুজিয়ার ঠোঁট নিজের দিকে ঘুরায়। লুজিয়া নিজের চোখ বন্ধ করে নেয়। থেয়ং কিস করবে এমন সময় ফোন বেজে ওঠে। থেয়ং লুজিয়ার দিকে তাকাতে লুজিয়া ফিক করে হেসে দেয়। কোল থেকে নেমে বসলো লুজিয়া। থেয়ং বলল, উফ, ফোন আসার সময় পায় না, ধুর। দেখে নামজুন ফোন দিয়েছে, ওরা বুরসানের জন্য বের হবে তাই। থেয়ং ফোন কেটে পিছনে ঘুরে তাকিয়ে দেখে লুজিয়া তার চশমা, মানিব্যাগ সব গুছাচ্ছে। থেয়ং উঠে এসে লুজিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল এবং তার নাক লুজিয়ার কাঁধে আস্তে আস্তে ঘষা দিচ্ছে এবং বলছে, খুব হাসি পাচ্ছে তাই না? লুজিয়া চোখ বন্ধ করে ফেলে। থেয়ং তার হাত দুটো লুজিয়ার কোমর স্লাইড করে পেটের দিকে নিয়ে যায়। থেয়ং লুজিয়ার শার্টের নিচে হাত ঢুকিয়ে তার খালি পেট আস্তে আস্তে রাব করে। লুজিয়া মাথা আপনা আপনি কাত হয়ে যায় এবং কাত করে থেয়ংয়ের কানে সে আস্তে করে বাইট করে। থেয়ং চোখ বন্ধ করে বলল, উফ। লুজিয়া ফিসফিস করে বলল, থেয়ং আমি ওয়েট হয়ে যাচ্ছি। কানের কাছে এটা শুনতে থেয়ং আরো পাগল হয়ে যায়। ঝাটকা মেরে লুজিয়াকে সামনে ঘুরায় এবং দেয়ালের সাথে আটকে ধরে কিস করতে যায়। থেয়ং বলল, আমি এই দূরত্ব আর সহ্য করতে পারছি না জান, আই রিয়েলি নিড ইউ সো ব্যাডলি বলে কিস করবে এমন সময় দরজায় নক করে। ওরা চমকে ওঠে। থেয়ং বিরক্ত সুরে বলল, ইস, এত বিরক্ত তো ভাল লাগে না আমার বলে লুজিয়া কাঁধে মাথা রেখে বলল, কে? শিয়া বলল, স্যার বড় ম্যাডাম আপনাকে ডাকছে। লুজিয়া থেয়ংয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর কষ্ট পেতে হবে না। থেয়ং বলল, মজা দিচ্ছ না, যাও আর কিস করবো না তোমাকে।